আত্রেই নদীর জলস্তর বৃদ্ধি এবং টানা বৃষ্টির জেরে ফের নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বাসিন্দারা। নদীর ভয়াবহ ভাঙনে ধীরে ধীরে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ডাঙ্গি ফরেস্টের বহু সরকারি গাছ। প্রতি বছর বর্ষার সময় এই বনাঞ্চল ভাঙনের মুখে পড়লেও স্থায়ীভাবে নদী পার বাধাইয়ের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে বনাঞ্চলের পাশাপাশি বাড়িঘর ও কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত ডাঙ্গি ফরেস্টে কয়েক বছর আগে কয়েক লক্ষ গাছ রোপণ করা হয়েছিল। একসময় এই বনাঞ্চলকে ঘিরে ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছিল, যদিও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। বর্তমানে শীতকালে এই ফরেস্টে পিকনিক করতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন, কিন্তু বনাঞ্চলের একেবারে পাশ দিয়ে বয়ে চলা আত্রেই নদীর লাগাতার ভাঙনে এখন অস্তিত্ব সংকটে পড়েছে গোটা এলাকা। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে নদী ভাঙনের ফলে ডাঙ্গি ফরেস্টের বিস্তীর্ণ অংশ ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে। চলতি বর্ষায় এক ধাক্কায় প্রায় 10 থেকে 15 ফুট নদী পার ভেঙে গিয়েছে। বেশ কয়েকটি গাছ ইতিমধ্যে নদীতে তলিয়ে গেছে এবং আরও বহু জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। প্রতিদিনই অল্প বিস্তর ভাঙন চলতে থাকায় আতঙ্ক আরও বাড়ছে। এটা তো বর্তমানে এখন বৃষ্টির কারণে একটু জলটা বেশি হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটাতে এর যে পাড়ের যে সাইডগুলো আছে এটা তো বেঁধে দেওয়ার কাজ অনেক দিন ধরেই হবে বলে শোনা যাচ্ছে, কিন্তু কই আর তো সেই শোনা যাচ্ছে না। এই কয়েকদিনের বৃষ্টিতে আরো অনেকটা ভেঙেছে নাকি? হ্যাঁ, বৃষ্টিতে ভেঙে গেছে, সাইডগুলো ভেঙে গেছে এবং বৃষ্টিতে জলটা বাড়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। অনেক গাছ তো দেখলাম ভেঙে চলে গেছে একদম। হ্যাঁ, গাছ ভেঙে গেছে। এই বৃষ্টি হলে, কারণ সাইডগুলো যদি ভেঙে যায় তাহলে গাছ তো থাকবে না, আর এটা দিন দিন সমস্যা হবে। এটা যদি কন্টিনিউয়াসলি যদি এভাবে বৃষ্টি হয় আর যদি এভাবে জল বাড়তে থাকে তাহলে তো ভাঙতে ভাঙতে একদম পর্যন্ত চলে যাবে। এটা কি বাধা অবিলম্বে দরকার? অবিলম্বে অবশ্যই দরকার এটা। টাঙ্গি তো এর আগে তো প্রচুরবার মেপে টেপে গেল, অনেকে আশা দিল বাধা হবে। প্রতি বছর তো ভাঙতে ভাঙতে বাগান প্রায় নাই অবস্থায় চলে আসছে, পাড়ার মধ্যে যাওয়ার সম্ভব না। এই পাড় ভাঙিচ্ছে, গাছটা সব ভেঙে চলে যাচ্ছে। এবার বৃষ্টিতে তো অনেক বেশি, কতটা ভাঙে? এবারও প্রচুর ভেঙেছে, এবারও গাছটা যে ভেঙে চলে গেছে। হ্যাঁ, 4-5টা গাছ দেখো পড়ে গেছে, ভেঙে গেছে। এখন প্রতিদিন তো ভাঙছে, এখন প্রতিদিন ভাঙছে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যত তাড়াতাড়ি বান্ধন হবে তত তাড়াতাড়ি পাড় বান্ধন হবে, ভালো হবে, সুবিধা হয়। এদিকে বিষয়টি নিয়ে বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় জানান, শুনুন, আমাদের যে নির্বাচনী সংকল্পপত্র ছিল সেখানে আমরা আত্রেই এবং আত্রেইর খাড়ি যেটা সেটা সংস্কার এবং তার মানোন্নয়ন এবং সৌন্দর্যায়ন সব কিছুই আমরা রেখেছিলাম, এবং তার প্রথম পদক্ষেপ হিসাবে আমাদের রাজ্য সরকার কিন্তু এবারের যে বাজেট, সেই বাজেটে একটা স্বল্প মেয়াদের বাজেট, সেই মেয়াদের বাজেটেও কিন্তু আত্রেই সংক্রান্ত এবং তার সংস্কার সংক্রান্ত খরচ বরাদ্দ করেছে। সুতরাং ডাঙ্গি সহ সব জায়গায় আত্রেই যে নদী, একমাত্র নদী রেখেছে যার বাঁধ সংস্কার, সেটা আত্রেই। এবং আমরা আশা করি যে বাঁধ আমরা দ্রুততার সঙ্গে যেগুলো জায়গা মেরামত করা দরকার আমরা করতে পারি। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।